পরীক্ষার দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে শিক্ষাবিদ থেকে সাহিত্যিক তার কি প্রতিক্রিয়া শুনুন। অদ্ভুত মনে হচ্ছে, মানে একেবারে বোম্বাগড়ের রাজার দেশের একটা ব্যাপার, যে যা খুশি তাই হচ্ছে। সরকার তার দলের ছাত্র সংগঠনের জন্মদিন বলে পরীক্ষা পিছুতে উপাচার্যকে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ ভাবছে নিশ্চয়ই উপাচার্যের উপর এক হাত নেওয়া গেল, কিন্তু এটা পুরো ব্যাপারটাই একেবারে যাকে বলে টপসি টার্ভি ব্যাপার। কোনটা আগে কোনটা পরে সে সম্বন্ধেই সরকারের কোনো চেতনা আছে বলে আমার মনে হয় না। পড়াশোনার জন্যে সব যায় বিশ্ববিদ্যালয়ে না সংগঠন করতে চায়, এই প্রশ্নটার উত্তর সরকার নিজে একরকম করে তৈরি করেছে, যেটা আমার সঙ্গে মিলছে না। খুবই অদ্ভুত, কেননা এটা এরকম হওয়া তো বাঞ্ছনীয় নয়। এখন সর্বত্র হস্তক্ষেপ করা যাদের অভ্যাস হয়ে গেছে তারা সেটা করেই চলবে, কিন্তু এই ধরনের ঘটনা এই শিক্ষাক্ষেত্রকে আরো অনেক বেশি মলিন করছে এবং অনেক বেশি অস্থির করে তুলছে। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষার দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি দিল উচ্চ শিক্ষা দপ্তর। প্রসঙ্গত 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিন, সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার দিন বদল চেয়ে এবার বিশ্ববিদ্যালয়ের সরকারের চিঠি। সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে। শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে, এমন দিন আগে কখনো দেখিনি। পরীক্ষায় অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। 28শে আগস্ট পরীক্ষায় অনড় থেকে সিন্ডিকেট বৈঠক ডাকছেন ভারপ্রাপ্ত উপাচার্য। 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা, আর সেই পরীক্ষারই দিন বদল চেয়ে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিল। উচ্চশিক্ষা দপ্তর কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষার দিন বদল চেয়ে সরকারের হস্তক্ষেপ, কলকাতা বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের চিঠি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষার দিন বদল চেয়ে বিশ্ববিদ্যালয় সরকারের চিঠি। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, যেখানে দেখা যাচ্ছে যে 28শে আগস্ট স্নাতকের পরীক্ষা রয়েছে, পরীক্ষার দিন বদল চেয়ে সরকারের হস্তক্ষেপ, কিন্তু তুমি যেমনটা বলছিলে যে ভারপ্রাপ্ত উপাচার্য তিনি বলছেন যে এমন দিন আগে কখনো দেখেননি এবং সেই বিষয়ে একটা সমাধানে আসার জন্য তিনি সিন্ডিকেট বৈঠকও ডেকেছেন। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে চান না, এবং নিজে সিদ্ধান্ত নিতে চান না বলতে নিজে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে অটল থাকছেন, এমনটাই ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন। যে পরীক্ষা বদলের যে দাবি তিনি উপেক্ষা করেছেন বা প্রত্যাখ্যান করেছেন, সেই সিদ্ধান্ত তিনি অটল। তার যুক্তি ছিল যে শাসক দলের ছাত্র সংগঠন হোক বা বিরোধী দলের ছাত্র সংগঠন হোক, একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীরা তার জন্য পরীক্ষা বন্ধ করে দিতে হবে, এই নজির বিশ্ববিদ্যালয়ে নেই। সুতরাং এই বিষয়ে সরকারি তরফে যদি কোনো ছুটির দিন থাকতো তাহলে পরীক্ষা না নেওয়ার ব্যবস্থা করা যেত, কিন্তু একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে এতগুলো পরীক্ষা, দীর্ঘদিন আগে সেই পরীক্ষার রুটিন তৈরি হয়েছে, সেই পরীক্ষা বাতিল করা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু তিনি এটাও এই বক্তব্য যখন জানাচ্ছিলেন, অটল ছিলেন, তখনই সরকারি তরফে হস্তক্ষেপের চিঠি এসছে তার কাছে, এবং সেই চিঠির ভিত্তিতেও তিনি অনড় আছেন এবং তার জন্য সিন্ডিকেট বৈঠক ডেকে পরবর্তী সমাধান সূত্র বের করার একটা তিনি চিন্তা ভাবনা করেছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু।